বান্দা ভিক্ষার হাত নিয়ে বলে যে আল্লাহ শান্তি চায়, রব বলে যে মুমিন হও। এবার বান্দা বলে যে আল্লাহ মুমিন হতে চাই, রব বলে যে তাহলে নিয়ম মাইনে চল। বান্দা বলে যে আল্লাহ নিয়ম মানতে চাই, তুমি একটু সহজ করে দাও, কারণ আমি আমার যোগ্যতা দিয়ে মুমিন হতে গেলে 100 বছর লাগবে, আমার হায়াত আছে 20 বছর, আমি 100 বছরের পাশ আসতে কেমনে পারবো? তখন রব বলে যে একটা কাজ কর, তুই যদি শান্তিটা চাস আর দেরি করিস না, আমার প্রতিনিধি আমার নবীর দরবারে চলে যা। তুই বান্দা নিয়ত কর আর চেষ্টা কর, ধৈর্য ধরবি, শুকরিয়া করবি, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। শান্তি চাই ঘরে বাইরে, জামাইয়ে বউয়ে। এবার আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। তো জোরে বলি না সুবহানাল্লাহ। ও বান্দা, যারা তোমরা শান্তি চাও, যেই হোক, যারা শান্তি চাও, আমি শান্তিদাতার সূত্রটা মনে রাখবা, আমি যারে তারে শান্তি দিই না। তো আল্লাহ কারে দাও? রব বলে যে আমি শুধু আমার মুমিন বান্দা যারা, তাদেরকে শান্তি দান করি। রব বলে যে তুমি যদি শান্তি পেতে চাও, দ্বিতীয় কোনো অপশন নাই, তোমাকে মুমিন হতেই, একটু জোরে বলেন, মুমিন হতেই, মুমিন হতেই, মুমিন হওয়া ছাড়া তুমি যে হও তুমি যখন শান্তি পাবা না, আমি যখন দিব না, বিশ্বের সুশ্রেষ্ঠ সুন্দরী বউ যদি তুমি পাও, চোখেরও শান্তি লাগবে না, মনেরও শান্তি লাগবে না, কানেরও শান্তি লাগবে না, মুখেরও শান্তি লাগবে না, বউয়ের মিষ্টি কটাটাও তোমার কাছে অনেক সময় বিষের মতো লাগবে। আর আমি রব যদি শান্তি না দিই, তোমার শ্রেষ্ঠ হ্যান্ডসাম হাজবেন্ড পাওয়ার পরও শান্তি তুমি পাবে যতক্ষণ দিল দুনিয়ার সাথে থাকবে। আর যখন দিলটা রবের সাথে, দয়ার সাথে লেগে যাবে, আপনি স্থির হয়ে যাবেন, আপনি স্থির হয়ে যাবেন। দেখেন একটা কথা আমি আপনাকে বলি, এক গান বারবার শুনতে ভালো লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত প্রত্যেকদিন শুনলে ভালো লাগে। সুবহানাল্লাহ জোরে। এক ঘরে বারবার যাইতে ভালো লাগে, কিন্তু মসজিদ আল্লাহর ঘর যত আসি তত ভালো লাগে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? কালো রং কেউ পছন্দ করে না, অথচ আল্লাহর ঘরের কালো গিলাপ দেখার জন্য মানুষ 7 লাখ টাকা খরচ করে চলে যাচ্ছে। আর জীবনে প্রথম যখন আল্লাহর ঘরের দিকে নজরটা গিয়েছে, তার দুনিয়ার খবর নাই, তার দেশের খবর নাই, কোথায় আছে খবর নাই, ধাক্কা দিলে খবর নাই, সে শুধু পাগলের অপলক নয়নে কাবার দিকে তাকায় আছে, কাবার দিকে তাকায় আছে, কাবার দিকে তাকায়। কালো কেউ পছন্দ করে না, কিন্তু কালো যখন রব আপন করে নিজের ঘরের সাথে লাগাই দিয়েছে, এই কালো রং দেখার জন্য সবাই পাগল পাগল হয়ে আছে। এটাই আমাদের বুঝতে হবে। যদি আমরা কোনো রকম একটু শয়তানের ফাঁদের মধ্যে ব্রেকটা লাগাইতে পারি না, আমাদের অন্যদিকের গাড়িটা স্মুথ ভাবে 150-তে স্পিডে চলবে ইনশাআল্লাহ। আমরা কি পারবো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। সবাই বলি, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। আমরা কেউ পারিও না, পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। পারাটা আল্লাহর গুণ। আমরা শুধু চেষ্টা করি। যে বলেন তো, আমরা কি করি? এই চেষ্টাটাই আল্লাহর কাছে পছন্দ হওয়া লাগবে। আর কিছু আমাদের দরকার, আর কিছু দরকার। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। জোরে বলি। এবার নবী বলে, আমাকে মহব্বত করছো? ইয়া রাসূলুল্লাহ, করার চেষ্টা করছি। নবী বলে যে এবার তুমি মহব্বতটা বাড়াও। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বাড়াবো? কয় বেশি বেশি দরুদ পড়ো। একটু জোরে বলো না। তোমার জীবনে আমি নবীর সুন্নত গুলাকে আস্তে আস্তে এন্ট্রি দাও। খাবারের সুন্নত, বসার সুন্নত, উঠার সুন্নত, ব্যবসার সুন্নত, নামাজের সুন্নত, একটা একটা প্র্যাকটিস করো। সুন্নত আপন হতে থাকবে, আমি নবীর মহব্বত স্থির হতে থাকবে। যেখানে আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকে যাবে, সেখানে শয়তান আর থাকতে পারবে। তখন তোমার চরিত্র এমন ভাবে এক্সটার্নাল পরিবর্তন হবে,
তোমার জবানে কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকবে, তোমার চেহারা দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকবে, তোমাকে ভালোবাসার জন্য লক্ষ মানুষ দাঁড়াই যাবে, এবং কি তুমি মারা গেলে নিজের পরিবার তো কান্না করবে, গ্রামবাসী পর্যন্ত কান্না করতে বাধ্য হয়ে যাবে। বান্দা, তুই আমার নবীর দরবারে যা, কারণ আমার সমস্ত ইনফরমেশন আমি নবীকে দান করে দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন দিয়ে দিয়েছি। আমার নবীর কাছে গিয়ে পরামর্শ নে। এবার আমরা নবীর দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা শান্তি চাই, মুমিন হতে চাই। নবীজি বললেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। অন্য হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, আগে একটা কাজ করো, সবচাইতে বেশি আমি নবীকে ভালোবাসা শুরু করো। মাদ্রাসার ছাত্র ভাইরা যদি থাকেন একটু খেয়াল করবেন, নবী বলছেন মুমিন যদি হতে চাও সবচাইতে বেশি আগে আমাকে ভালোবাসা শুরু করো। ইয়া রাসূলুল্লাহ, কাজের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? সুন্দর কথার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? নবী বলে মানুষ কন্ট্রোল হয় দুই ভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। মানুষকে দুই কন্ট্রোল ছাড়া দ্বিতীয় কোনো কন্ট্রোল আপনি করতে পারবেন না। হয়তো ভয়ে কন্ট্রোল করতে পারবেন, আর না হয় প্রেমে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, কিন্তু যাকে ভয় পায় সারা রাত না ঘুমাই হলো তার পড়া শিখে। পড়া শিখার কাজটা হয়েছে কি হয় নাই? কেন? স্যারকে কি পাইছে? জোরে বলেন। তাহলে একভাবে কন্ট্রোল হয় ভয়ে, আরেকভাবে হচ্ছে যে প্রেমে। একজনকে একজনে অন্যজনে সবাই কত কথা বলছে, সারে নাই। কেউ একজন একবার বলছে, কেউ একজনে শুধু একবার বলছে গন্ধটা আমার ভালো লাগে না, ডাইরেক্ট সারে দিয়ে দিল না। তো বন্ধু বলে আমরা বললাম সারস নাই, সাসাই বলছে সারস নাই। কার জন্য সারলি? যারে আমি দিল দিয়েছি, যাকে আমি ভালোবেসেছি। মানুষ দুইভাবে কন্ট্রোল হয়, মনে রাখবেন, হয়তো প্রেমে নয়তো ভয়ে। তো এই মানুষকে জান্নাতি বানানোর জন্য চরিত্র ঠিক রাখার দরকার, কথা ঠিক রাখার দরকার, বসার ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, চরিত্র ঠিক রাখার দরকার, সংসার ঠিক রাখার দরকার, সমাজ সুন্দর রাখার জন্য মানুষ ঠিক রাখার দরকার, মন ঠিক রাখার দরকার। রব এমন ভাবে ডিজাইন করেছেন, রব বলে যে ইত্তাকুল্লাহ, ও বান্দা আমাকে ভয় কর, ইত্তাকুল্লাহ ভয়টা আমাকে কর, মহব্বতটা আমার নবীকে প্রাণ ভরে কর। চানেওয়ালা শান্তি বান্দা, আর বান্দা ভালো করে জানে শান্তিটা এসি থেকে আসে না, ব্যবসা থেকে আসে না, চাকরি থেকে আসে না, বউ থেকে আসে না, স্বামী থেকে আসে না, মা বাবা থেকে আসে না, বেড়াতে গেলে আসে না, কক্সবাজার থেকে আসে না, লন্ডন থেকে আসে না, আমেরিকা থেকে আসে না। সবাই শান্তি যারা চায় সবাই জানে শান্তিটা আসে আমার রবের দরবার থেকে, আমার রবের দরবার থেকে। রবের দরবার থেকে শান্তি আছে। এখন বান্দাদের ভিতর দুই দল হয়ে গেল। যারা সত্যিকার চালাক তারা বলে আমার শান্তি দুনিয়াতেও লাগবে, কবরও লাগবে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে, ঘরেও লাগবে, বাহিরেও লাগবে, ব্যবসায়ও লাগবে, চাকরিতেও লাগবে, ঘরেও লাগবে, কাজেও লাগবে, আমার মনেও শান্তি লাগবে, আমার মাথায়ও শান্তি লাগবে। এবার সে চালাক বান্দাটা যেখান থেকে শান্তি আসে ওই রবের সাথে সম্পর্ক সুন্দর করে ফেলে শান্তির জগতে বসবাস। আর আমাদের মতো বোকা যারা আছে তারা শান্তির খুঁজে কখনো কক্সবাজার যায়, কখনো আমেরিকা দৌড় মারে, কখনো লন্ডন দৌড় মারে, কখনো গার্লফ্রেন্ড বানায়, কখনো বিয়ে করে, কখনো ঘুরতে যায়, কখনো ডেটিং মারে, কখনো মোবাইল ছিপে, কখনো গেম করে। বাস্তবে দেখা যায় 2-3 মিনিটের বেশি শান্তি পাওয়া যায়। কিন্তু চালাক বান্দারা এমন ভাবে কানেকশনটা লাগাই ফেলে, ওই কানেকশন লাগানো ওয়ালা বান্দা যখন নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে, আগুনের ধর্ম জ্বালাই ফেলা, অশান্তি করা, কিন্তু ইব্রাহিম যখন গিয়েছে ওই ইব্রাহিম যাওয়ার সাথে সাথে আগুনটা জ্বালানো বন্ধ করে শান্তির হয়েছে।
রবের দরবার এমন মহান দরবার, এই যে আমরা বলি না ইসলাম ধর্ম, ইসলাম মানে শান্তি, মুসলমান মানে কি আত্মসমর্পণকারী। পুলিশ যখন অ্যারেস্ট করে, পুলিশ যখন হাতের মধ্যে কবজির মধ্যে হ্যান্ডকাপ লাগায়, একটা নিয়ম হচ্ছে, আচ্ছা পুলিশ কখনো গলা বাঁধছে, পা বাঁধছে, হাত বাঁধে কেন? হাত বাঁধলেও তো পালাই যেতে পারে, এখানে বাঁধেন এখানে বাঁধেন, কারণ দৌড়াবে তো পা দিয়ে। মনে রাখবেন ভাইয়েরা, একটা অপরাধীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে হাত। হাত বাঁধার অর্থ হচ্ছে যে আইনের সামনে তোর আর কোনো ক্ষমতা নাই, এটা বোঝানোর জন্য হাত বাঁধে। হাত বাঁধা মানে আমার অনেক কিছু করার সামর্থ্য আছে, কিন্তু আমার হাত বাঁধা মানে আমি পারবো না ভাই, করতে পারবো, তুই আমার কাছে আসিস না। হাত বাঁধার অর্থ হচ্ছে যে আমার ক্ষমতা থাকার পরও কিচ্ছু নাই, আমি হাত বেঁধে ফেলছি। অ্যারেস্ট যদি হয় সাজা একরকম হয়। 100 বছর অপরাধ করে ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ যখন মুসলমান হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, রব বলে যে তোর সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। অ্যারেস্ট তো দূরের কথা, সামান্য সাজা তো দূরের কথা, 30 বছরে যা গুনাহ করছস তুই কালিমা পড়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোর গুনার খাতাকে এমন ভাবে মুছে দিলাম, এই মাত্র যেন তুই মায়ের পেট থেকে নবজন্ম হয়েছিস এমন মাসুম বানাই দিলাম, মাসুম। এমন একজন রব আমাদের আছে না নাই? আমাদের টেনশন করার দরকার কি রে ভাই? যিনি চাইলে রাত্রে দিন বানাইতে পারে উনি আমাদের আছে, তারপরে বলে আমরা টেনশন করি। সামান্য একটা নেতা থাকলে আমাদের বুক ফুলে যায়। আল্লাহ আছে আমাদের, কিন্তু আমাদের এত টেনশন বুক ফুলায় বলতে পারি না কেন? কারণ কানেকশন তো লাগাইতেই পারি নাই, কানেকশন তো লাগাইতে পারি নাই। সওয়াব করেছি একটা, গুনাহ করেছি 10টা, উপকার করেছি একবার, খোঁটা দিয়েছি 100 বার। কানেকশন লাগাইতে পারি। এবার আওয়াজ দিয়ে বলেন দোষটা কাদের? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। দোষটা কাদের? কমতি কাদের? ভুল কাদের? ব্যর্থতা কাদের? আমার দোষে আমি দোষী, আপনার দোষে আপনি দোষী। যার কথাই চিটাঙ্গের ভাষায় বলেন নিজের বেশি অতি চালাকের গলায় দড়ি, নিজের পায়ে আমরা নিজেই কোরাল মারি। আজকে থেকে অন্তত যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আমি ভাই হিসাবে বলেন, আবদার করে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে কারো দোষ দেখবেনও না, বলবেনও না, শুনবেনও না। অন্তত 2টা সপ্তাহ এইভাবে চলেন, না অনলাইনে না অফলাইনে, কারো দোষ দেখবেনও না, বলবেনও না। কারণ বিচার করার অধিকার আমার নাই, কারণ আইনের একটা বিচার আছে। জজ যদি মামলার আসামি হয় সে আর বিচারক থাকতে পারবে কখনোই পারবে না। সে যত বড় সুপ্রিম লেভেলের বিচারক হোক না কেন, মামলা হয়েছে, সে আর বিচারের আসনে বসতে পারবে না। কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। আমি আমার গুনার আসামি, আপনি আপনার গুনার আসামি। তা আমি নিজে আসামি হয়ে আপনার বিচার করার অধিকার নাই, আর বিচার করলেও কখনো পাক্কা বিচার হবে না, 19-20 হবে। তাই তো আল্লাহ হাসরের ময়দান রেখেছেন যেখানে আহকামুল হাকিমিন নিজেই বিচার করবেন। আর ওই বিচারে কখনো 19-20 হবে? বিচার ওইটার জন্য অপেক্ষা করেন, ওই বিচারের জন্য অপেক্ষা করেন। এখানে বিচারক হতে যাইয়া নিজে আসামি হইয়েন না। আমি বুঝাতে পারছি কথা? আল্লাহ চাই কি আমাকে এমন ভাবে ভয় কর, এই ভয়টা হবে প্রেমের ভয়। কেমন? আমি নামাজ না পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, সেজন্য আমি নামাজটা পড়েছি। সব সুযোগ থাকার পরও টেবিলের নিচ থেকে আমি 2 নম্বর টাকা নিব না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি সন্তান হয়ে মা বাবার সাথে চিল্লাই কথা বলবো না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্বামী হয়ে বউকে যৌতুকের জন্য অত্যাচার করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্ত্রী হয়ে স্বামীকে কাবিনের জন্য জোরাজুরি করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি ভাই হয়ে ভাই বোনের সম্পদকে দখল করব না, আমার রব নারাজ হয়ে যাবে। এটা হচ্ছে মহাব্বতের ভয়। এটা হচ্ছে কিসের ভয়? মানে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই ভয়। মনে রাখবেন, আল্লাহ নারাজ হওয়া মানে গুনাহ। আল্লাহ নারাজ হওয়া মানে কি? আল্লাহর ভয়, নবীর প্রেম।
নবী বলে যে আমাকে জানের চাইতে যখন বেশি ভালোবাসা শুরু করবা তখন শয়তানে তোমারে গুতাইলো, তুমি আর নামাজ ছাড়বা না। সুবহানাল্লাহ বলে না? তুমি যখন আমি নবীকে সব সময় মনে রাখবা, আমি নবীকে প্রাণ ভরে ভালোবাসবা, তখন অনেক সময় তোমার শরীর বলবে যে না 10 মিনিট ঘুমায় তারপরে নামাজটা পড়বো, ওই শয়তানের ট্র্যাপে তুমি পড়ে নামাজ কাজা হয়ে যাবে। তখন যদি তুমি আল্লাহকে প্রেমের ভয়টা করো, আমাকে মহব্বতটা করো, তখন ঈমান তোমার জেগে উঠবে। শরীর তো দিয়েছে আল্লাহ, শক্তি আল্লাহ ব্যবস্থা করে দিবে, নামাজ আমি তারা দেয়, যা হওয়ার হয়ে যাবে, ওই নামাজটাই রবের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মনে রাখবেন ভাইয়েরা, কারো জীবনের একটা ভালো কাজ যদি রবের পছন্দ হয়ে যায় কোন রকম, একটা কয়টা বলেছি, বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। তাওয়াক্কুলটা কি? এত কিছু জানি না, এত কিছু বুঝি না, আমার আল্লাহর যা খুশি আল্লাহ তা করবে, আমার আল্লাহ যেটাই করবে আমি সেটার উপর খুশি আছি, আমার জন্য আমার আল্লাহ আছে। এতটুক কথা বলতে পারবো ইনশাল্লাহ? বলেন না ভাই একটু, আমরা বলতে পারবো ইনশাল্লাহ? একটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল, মানে আমার একজন আছে, শুধু এতটুকু বলবেন আমার একজন। দ্বিতীয় নম্বর, সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া, হা হুতাশ করা যাবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল ইনশাআল্লাহ। সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া, বলবো কি আলহামদুলিল্লাহ, বলি কি আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার, কোন প্রকার আফসোস করা যাবে না। চতুর্থ নাম্বার, সর্বদা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুখ থেকে বলতে বলতে যেদিন মনের সাথে কানেকশন লেগে যাবে আপনার, এবার আপনার জীবনে সুখী হওয়ার জন্য যারা বলেন আর কি যে কি জানি বলে শান্তির দরকার, টাকার দরকার, পয়সার দরকার, আছে না এরকম? এবার সূরা নূহ একটু বলেন তো, সূরা আয়াত নম্বর 10, 11, 12 একটু মনে রাখতে হবে। সূরা নূহ, সূরা আয়াত নম্বর 10, 11, 12। আমার মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বান্দা সর্বাবস্থায় আল্লাহর কাছে মাফ চাও। আর আমাদের গুনাহ আছে না নাই? এমনি তো মাপ চাইতেই হবে, তারপর আল্লাহ দয়া করে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, এটা তো আমাদের বড় সৌভাগ্য। ঠেকা কিন্তু আল্লাহর না, ঠেকা ভাই একটু জোরে বলেন, ঠেকা। তারপর আল্লাহ দয়া করে পরামর্শ দিচ্ছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বান্দারে সর্বাবস্থায় আল্লাহর কাছে তওবা করো। কেন জানো? ইন্নাহু কানা গাফফারা, তোমার কল্পনার চাইতেও বেশি আল্লাহ বড় ক্ষমাশীল। তো পরিশ্রম করলে বেতনের দরকার আছে না? জোরে বলেন না, পরিশ্রম করলে বেতনের দরকার আছে না? কিন্তু আসামি পরিশ্রম করলে তো বেতনের দরকার। কিন্তু আল্লাহ এমন দয়াবান, আমরা এমন রব পেয়েছি, আসামি হয়ে মাফও চাচ্ছি, মাফও করছে, আল্লাহ আবার বেতনও দিচ্ছে। 11 নম্বর আয়াত একটু খেয়াল করবেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, ও আমার বান্দারা, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার, ধান হওয়ার জন্য বৃষ্টির দরকার, মাটি সতেজ হওয়ার জন্য বৃষ্টির দরকার, স্বচ্ছ পানির জন্য বৃষ্টির দরকার। তোমরা তওবা করতে থাকো, গরম উঠাইনি আমি বৃষ্টি নাজিল করতে থাকবো, তোমাদের পৃথিবীর জন্য কল্যাণ করতে থাকবো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দার নসিবের একটা বিশেষ টাইম থাকে, যেটাকে আমরা লাক বলে উচ্চারণ করে থাকি, ভাগ্য বলে উচ্চারণ করে থাকি। প্রত্যেকটা বান্দার একটাই চাওয়া, বুঝুক আর না বুঝুক, জানুক কিংবা না জানুক, চাওয়া কিন্তু একটাই, সেটা হচ্ছে যে জান্নাত পাওয়া। সে যে ধর্মেরই হোক না কেন, আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, প্রত্যেকটা ধর্মের একটা নির্দিষ্ট কিছু নিয়ম কানুন, মাশাআল্লাহ একটু জোরে নিয়ম কানুন, প্রত্যেকটা ধর্মের এই মধ্যে সওয়াব, গুনাহ, পুণ্য, পাপ এগুলা আছে। প্রত্যেকটা ধর্মের মধ্যে কিন্তু পাপের জায়গা জাহান্নাম আছে, পুণ্যের জায়গা জান্নাতের একটা বিষয়। আর আমরা সবাই এই কথায় একমত, সে জান্নাতের উদ্যান যেটা সকলেরই স্বপ্ন পাওয়া, সে জান্নাত তারাই পাবে
যাদের উপর রব খুশি হবে দয়া করবে। এই কথায় কারো কোনো দ্বিমত? একটু জোরে বলেন, কারো কোনো দ্বিমত? সবাই জানে দিন শেষে জান্নাত তার নসিবে জুটবে, রব যার দিকে একটু দয়ার নজর দিয়ে তাকাবে। তাহলে সবার চাওয়া হচ্ছে জান্নাত। জান্নাত পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে রবকে খুশি করা। এছাড়া দ্বিতীয় কোনো উপায়। জান্নাত সবার চাওয়া, কোনো সন্দেহ। কেউ জান্নাত বলে চাচ্ছে, কেউ স্বর্গ বলে চাচ্ছে, কেউ হেভেন বলে চাচ্ছে। জিনিস কিন্তু বলেন, জিনিস কিন্তু। তো জান্নাতে কি আছে, দুঃখ না শান্তি? সেজন্যই মানুষ জান্নাত চায়। মানুষ সেজন্যই জান্নাত চায়, কারণ জান্নাতে কোনো দুঃখ, টেনশন, ডিপ্রেশন, মন খারাপ, সেজন্য মানুষ জান্নাত চায়। এই মানুষ দুনিয়ায় কি অশান্তি চায় না শান্তি চায়? তাহলে মানুষ পরকালেও শান্তি চায়, দুনিয়াতেও শান্তি চায়। তাহলে এই হিসাব ক্লিয়ার। সে ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, মোটা হোক, চিকন হোক, লম্বা হোক, বাটি হোক, কালো হোক, সুন্দর হোক, সবাই কিন্তু শান্তিতে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। দুনিয়াতেও শান্তি চায়, দুনিয়াতেও শান্তি চায়, মরণের পর কবরও একটু শান্তি চায়, হাসরের মধ্যেও একটু শান্তি চাই, জান্নাতের মহাশান্তিটাই চাই। কষ্ট কেউ চায়? একটু রিপ্লে দিতে হবে ভাইয়া। কষ্ট কেউ চায়? দুঃখ কেউ চায়? যন্ত্রণা কেউ চায়? এবার বান্দা কয় ধরনের হলো? একটা চালাক, একটা বোকা। আমরা কোন দলে? আমি তো বোকা, আপনারটা আপনি বলেন। আমরা কোন দলে? জোরে বলেন, আমরা কোন দলে? বড়রা কোন দলে? জোরে বলেন, বড়রা কোন দলে? দাদারা কোন দলে? নানারা কোন দলে? একটু জোরে জোরে বলেন। ডাক্তাররা কোন দলে? লয়াররা কোন দলে? শিক্ষকরা কোন দলে? ছাত্ররা কোন দলে? আব্দুল কাদের জিলানী কোন দলে? ওলিরা কোন দলে? সাহাবারা কোন দলে? আহলে বায়েত কোন দলে? নবীরা কোন দলে? রাসূলরা কোন দলে? সেজন্য ওনাদের জন্য দুনিয়াও নিয়ামত, আখিরাতও নিয়ামত। এতটুক কথা যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। তাহলে ছিলাম বোকা, হতে হবে। এবার রবের কাছে বোকা বান্দারা বলে, মওলা ভুল করছি, শান্তি খুঁজছি যার কাছে, আই লাভ ইউ। 3-4 দিন বলে আই হেট ইউ। একটু জোরে বলেন, বাস্তব না অবাস্তব? ধোঁকা অশান্তি আনে, বেঈমানি এই পর্যন্ত যে যেটাই করছি, যাই করছি শান্তির জন্য করছি, পাইছি? সত্যি করে বলেন, পাইছি? অনেকে ফালাইয়া বিয়েও করে, তারপর আদালতে যাইয়া মামলা করে। আদালতে মামলা 2 ধরনের মামলা সবচাইতে বেশি। একটা হচ্ছে জায়গার মামলা, আর একটা হচ্ছে ডিভোর্সের মামলা। এই 2 মামলা সবচাইতে বেশি। তো মানুষ সুখের জন্য বিয়ে করে, আদালতে এত মামলা কেন? মানুষ শান্তিতে থাকার জন্য জায়গা কিনে, এত মামলা কেন? মনে রাখবেন, যদি কানেকশনটা ঠিক জায়গায় না লাগে কখনো বাতি জ্বলবে না। রব বলে যে বান্দারে, আমি তোকে জায়গা কিনতে নিষেধ করি নাই, দুনিয়া জায়গা তুই কিন, ঘর বানাই তুই থাক, ডুপ্লেক্স বাড়িও যদি বানাইতে ইচ্ছা করে হালাল ভাবে কামাই তুই বানা, আমি রব বান্দা দিব না। তুই ব্যবসা কর, তুই চাকরি কর, তুই বিয়ে কর, তুই সংসার কর, তুই আমেরিকায় যা, তুই লন্ডনে যা, আমি কিচ্ছুতে বান্দা দিব না। কিন্তু বান্দা এতটুক মনে রাখিস, দিন শেষে যেহেতু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আমার কাছে যেহেতু বাধ্য হয়ে আসতেই হবে, চালাকি করে আগে থেকে কানেকশনটা জোর লাগাই রাখ। আমি রব যদি তোর সাথে হয়ে যাই, দুনিয়াটাও তোর জান্নাত হয়ে যাবে। তাহলে মেন আমরা বোকামি করছি কি? কানেকশন লাগাইতে জানি। আমরা কানেকশন লাগাইছি আমাদের বুদ্ধি দিয়ে, কিন্তু কানেকশন লাগাইতে হয় নিয়ম দিয়ে। ইলেকট্রিক যারা করে ওনারা বুদ্ধি দিয়ে করে না, ওনারা প্রথমে নিয়ম করে, নিয়মের বুদ্ধি খাটায়। এবার সেই হিসাব করলে আমি আমারটা বলবো, আপনারা বলবেন। আমরা কি আসলে চালাক নাকি গাদা? আমি তো গাদা, আপনারটা আপনি বলেন না। আমরা কি আসলে চালাক না গাদা?
আর গাধা কখনো জান্নাতে যেতে পারে না। বুঝাইতে পারছি কথা? গাধা কখনো জান্নাতে যেতে পারে। তাহলে আমাদেরকে সেই সুখটা নিতে গেলে আমাদেরকে কিছু কিছু জায়গায় একটু ব্রেক বসাতে হবে, কিছু কিছু জায়গায় একটু ব্রেক বসাতে হবে, কিছু কিছু জায়গায় গাড়ির স্পিডটা একটু বাড়াইতে হবে, কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু স্থির হতে হবে। এই তিনটা কাজ করতে পারলে দুনিয়াও আপনি যেখানে বসে থাকবেন, বিশ্বাস করেন ভাই, আপনি একা রুমে বসে থাকলেও আপনার শান্তির জন্য আপনি একাই যথেষ্ট হয়ে যাবেন, একাই যথেষ্ট হয়ে যাবেন। আচ্ছা, অনেকের হয় কিনা একটু উত্তরটা দিবেন তো? অকারণে মন খারাপ হয় অনেক সময় ভাই, একটু সবাই বলেন। মানে কোনো কারণ নাই কিন্তু কিছু ভালো লাগছে না। আবার অনেক সময় অকারণে বেশি খুশি খুশি লাগে, নাচতে মনে হয়। হয়? একটু জোরে বলেন না। হয়? তেমন কোনো কারণ নাই কিন্তু কেমন জানি মন খুশি খুশি লাগে, পকেটে যা আছে একদিন দিবেই তো মন চায়। মনে রাখবেন, এই সময় যখন আসবে আপনার, বুঝবেন আল্লাহ পাক আপনাকে স্পেশাল একটা রহমত করেছে। এটাকে যদি ধরে ফেলতে পারেন, এটাকে ধরে যদি সাথে সাথে শুকরিয়ার সিজদা আদায় করতে পারেন, এটাকে ধরে যদি আপনি দুশমনকে মাফ করে দিতে পারেন, এটাকে ধরে যদি আপনার আপন যারা, পরিবারের যারা ঝগড়া হয়েছে তাদের সাথে মিট করাই দিতে পারেন, আল্লাহ পাক আপনার এই সুখটাকে আরো লম্বা করে দিবে। কিন্তু আমরা বুঝতেও পারি নাই, ধরতেও পারি নাই, চিনতেও পারি নাই, রাখতেও জানি নাই। দিন শেষে বোকা হয়ে চালাকের ভাব নিয়ে বেঁচে রইলাম। কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা দেওয়া যখন শুরু করছে, তখন বুঝতে পারছি আমার মতো গাধা। জোরে বলেন না, আমার মতো গাধা। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? সবচেয়ে বুদ্ধিমান এবং সফল হওয়ার একটা সূত্র মনে রাখবেন, আপনি যত নিজের দোষ খুঁজতে থাকবেন এবং ধরতে থাকবেন, আপনার পথ চলা তত স্মুথ হয়ে যাবে, এগিয়ে যাওয়া তত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যের পিছনে যত লাগবেন তত আপনি পিছনে যাবেন, এটাই রবের নিয়ম। আপনি আমি চাইলে না চাইলে, মানলে না মানলে কিচ্ছু আসে যায় না। রব যা নিয়ম করে দিয়েছেন সেটাই থাকবে। রব বলেছে সূর্য পূর্ব দিকে উঠবে, উঠবেই উঠবে, মানি আর না মানি। কেউ আপনাকে ফুল দিয়েছে, আপনার মনটা খুশি হয়েছে, কাঁটা দিয়েছে, মন খারাপ হয়েছে, বলেন না? কেউ ফুল দিয়েছে, খুশি হয়েছেন, কেউ কাঁটা দিয়েছেন, ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, মন খারাপ হয়েছে। কিন্তু রব যখন দয়া করবে, কাঁটাটাই আপনার জন্য শান্তি এনে দিবে। বাস্তবতার নিয়ম। শরীর অসুস্থ, ভালো জিনিসও ভালো লাগে না। শরীর যখন অসুস্থ, ভালোবাসার মানুষের চেহারাও দেখতে ইচ্ছে করে না। শরীর যখন একটু আনইজি লাগে, তখন বাচ্চারাও চিল্লাইলে মেজাজ গরম হয়ে যায়। শরীর যখন একটু খারাপ লাগে, তখন আপনার কোথাও যেতে ইচ্ছে করে না। লন্ডনের বিষয় এনে দিলেও আপনি সেটার দিকে তাকাইতে ইচ্ছা করবে না। আপনি বলবেন রথ চলে না, শরীর চলে না, শুয়ে থাকা ছাড়া আমার আর কিচ্ছুই ভালো লাগে না। কিন্তু যখন রবের প্রিয়র শরীর খারাপ হয়, একই শরীর খারাপটা যখন রবের প্রিয় বান্দার হয়, তখন ওনার শরীর থেকে পুঁজ পড়লেও উনি বলে আলহামদুলিল্লাহ, পোকা পড়লে বলে আলহামদুলিল্লাহ, পোকাটা তোলে বলে আলহামদুলিল্লাহ, শরীর পচন ধরেছে বলে আলহামদুলিল্লাহ, পরিবার ছেড়ে গেল বলে আলহামদুলিল্লাহ, শুতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ, হাঁটতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ, গোসল আগের মতো করতে পারে না বলে আলহামদুলিল্লাহ। জগৎ প্রশ্ন করে অবাক হয়ে, আমরা সামান্য একটু প্রেসার বাইরে গেলে কাত হয়ে শুয়ে থাকতে হয়, আমাদের একটু ডায়াবেটিস একটু নীলের দিকে গেলে দুনিয়াদারি উল্টায় যায় মাথা চক্কর মেরে। আপনার শরীরের আফাত ও মস্তকে এত রোগ আর রোগ, এত রোগ আর রোগ, তারপরে মুখে মুস্কি হাসি। ব্যাপারটা কি? আইয়ুব নবীর দরবার থেকে উত্তর আসবে, যেই জায়গায় অশান্তি হওয়া সেটার নাম মন। আর আমি আইয়ুব আমার মনের সাথে দুনিয়ার কানেকশন লাগাই নাই, শান্তি দাদা রবের দরবারে কানেকশন লাগিয়েছি। কষ্টের মধ্যেও শান্তির দেখা মিলে যাচ্ছে। জেলখানার মধ্যে শান্তি না অশান্তি? একটু জোরে বলেন না। খাবার না থাকলে, জোরে বলেন, খাবার না থাকলে, বন্দি করে রাখলে, এমন জায়গায় বন্দি করছে নড়াচড়া করার সুযোগ নাই, ঘুমানোর সুযোগ নাই, বাথরুমের সুযোগ নাই, খাওয়ার সুযোগ নাই, জগৎ বলে অশান্তি। ইউনুস আলাইহিস সালাম বলে যে একটু আমার দিকে তাকা। ইউনুস নবী বলে একটু আমার দিকে তাকা। আমি ইউনুস মাছের পেটে, ওই মাছটা সাগরের গভীরে,
গভীরে অন্ধকার, মাছের পেটে অন্ধকার, 40টা দিন পার হয়েছে, আমি ইউনুসের খবর হয় নাই, অথচ তোরা 3 মিনিট কাটলে তোদের খবর হয়ে যেত। আমি ইউনুস মাছের পেটের ভিতরে এত শান্তিতে ছিলাম, কারণ শান্তিদাতার সাথে আমার সম্পর্ক সুবহানাল্লাহ। শান্তিদাতার সাথে আমার সম্পর্ক, হাত কাটলে ব্যথা লাগে, পা কাটলে ব্যথা লাগে, আর ওইদিকে নবীর আওলাদ ইমাম হোসেন গর্দান কেটেও মুস্কি হেসে হেসে গর্দান কাটিয়ে দিয়েছেন, কারণ শান্তিদাতার সাথে সম্পর্ক করেছেন। দুনিয়াও জান্নাত, আখিরাতও জান্নাত হয়ে গিয়েছে। কানেকশন, আর এই কানেকশনটা লাগানোর সুযোগ সবার আছে, সবার। যারা গুনাহগার তারারও আছে। কেউ যদি কোনো অপরাধ করে, পুলিশ তাকে অ্যারেস্ট করে, সাজা আছে না নাই? আর যদি আত্মসমর্পণ করে তাও সাজা, মানে সাজা মাফের কোনো সুযোগ, হয়তো একটু করবে, অ্যারেস্ট করলে 2 বছর জেল দিবে, আত্মসমর্পণ করলে হয়তো 1 বছর কমায় 1 বছর দিবে। এতটুক অনার করবে যে তুই নিজের থেকে দায় স্বীকার করছস, দোষ স্বীকার করছস, যা তোকে একটু আমরাও মহব্বত করলাম, 2 বছরের সাজা কমায় 1 বছর করে দিয়েছে। পৃথিবীতে আত্মসমর্পণ করলে সহজে মাপের কোনো সুযোগ, কিন্তু রবের দরবার এমন মহা দরবার, আমি মনে হয় বুঝাতে ব্যর্থ হচ্ছে আমার ভাইদেরকে। আমরা ফেল হয়ে কবরে যেতে চাই না, আমরা পাস হয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বেইজ্জতির মালা নিয়ে কবরে যেতে চাই না, ইজ্জতের মুকুট নিয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা রবের নারাজি বান্দা হয়ে অপমানিত হাসরে হতে চাই না, আমরা রবকে খুশি করার সর্বোচ্চ চেষ্টা করে তারপরে হাসরে যেতে চাই। 2 হাত তুলে দেখায় বলেন ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? মুমিন হয় 2 ভাবে, একদম শর্টকাটে মনে রাখার জন্য বলি। মুমিন হয় কয় ভাবে? একটা হচ্ছে ভিতর থেকে, একটা হচ্ছে বাইরে থেকে। যেমন কালিমা যেটা আমরা পড়ি, কিংবা কেউ যদি মুসলমান হতে চায় কালিমা পড়ে, সে যদি সারা দিনভর মুখে কালিমা পড়ে কিন্তু সেই কথার মনে বিশ্বাস থাকে না, তাহলে সে মুসলমান কখনো হতে পারবে না। মুখেও স্বীকৃতি যা হবে, মনেও তা বিশ্বাস যদি থাকে বরাবর, তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হয়ে যাবে। মুমিন হয় কয় ভাবে? একটু সবাই বলি কয় ভাবে? এটাকে আমার ভাইয়েরা বলে একটা ইন্টারনাল, আর একটা কে বলে এক্সটার্নাল। যুবক ভাইরা, একটা ইন্টারনাল ব্যাপার, একটা এক্সটার্নাল ব্যাপার। যেমন আপনার জীবনের কিন্তু 2টা দ্বার আছে। আপনি যখন বাহিরে যান এক পোশাক, আর রাতে যখন আপনি নিজের বেডরুমে শুন তখন আরেক পোশাক। আপনি সবার সামনে এক চেহারা, বউয়ের সামনে আরেক চেহারা। মুমিন বান্দার 2টা ক্যারেক্টার, একটা ভিতরগত, একটা বাহিরগত। অনেকে মুখে আপনাকে ভালোবেসে উড়াই ফেলে, মনের মধ্যে ভালোবাসা, সেটাকে আমরা মুনাফিক বলি। কারণ মুমিনের অপোজিট কি? এই তো মাশাআল্লাহ বলে না, মুমিনের অপোজিট কি? মুনাফিক। আর মুনাফিকের সাথে জান্নাতের কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে নবীর কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে শান্তিরও কোনো সম্পর্ক। কয় সাইড বললাম? মুমিন বান্দার জবান মুমিন, মুমিন বান্দার লেনদেনও মুমিন, মুমিন বান্দার হাতও মুমিন, মুমিন বান্দার নজরও মুমিন। একটু জোরে। মুমিন বান্দার বিহেভ মুমিন, মুমিন বান্দার চরিত্র মুমিন, মুমিন বান্দার ঈমানও মুমিন, মুমিন বান্দার তাওয়াক্কুলও মুমিন। সব যখন এক জায়গায় হয় তখন সে বাঙ্গা ঘরের নিচে থেকেও শান্তি পায়। দিবেন কে? আচ্ছা, এবার আপনারাই বলেন, এই যা বলেছি এটা কি করা এত সহজ না? এটা আমরাও জানি, আপনারাও জানেন, সবাই জানে, আল্লাহও জানে। সেজন্য আল্লাহ বান্দাদের জন্য রাস্তা সহজ কি করেছেন জানেন ভাইয়েরা? আল্লাহ পাক বলে যে তুই নিয়ত কর আর চেষ্টা কর। আর আল্লাহর ভয়টাও প্রেমের ভয়। হায় হায়, যদি একটু বুঝাইতে পারি আমি। আল্লাহর ভয়টাও, আপনার এলাকায় কেউ যদি জান বাঁচানোর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলমান হবে? কেউ যদি মায়ের ভয়ে নামাজ পড়ে তার নামাজ হবে? আল্লাহ এটা চায় না। সবাই চায় রবের প্রিয় হতে, এটাই চাওয়া দরকার। কিন্তু রব যখন কারো উপর দয়া করে
কেউ শুধু পানি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ কিসমত পাল্টাই দিছে। একটু বুঝে বুঝে যদি বলেন সুবহানাল্লাহ, খুশি হব। কেউ একজন মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে, ওই কাজটা আল্লাহর এমন পছন্দ হয়েছে, 100 বছরের রাস্তা আল্লাহ 1 সেকেন্ডে পার করে দিয়েছে। বাইজিদ বুস্তামি বানিয়ে দিয়েছে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। রব চায় বান্দা কিছু কর, একটু হলেও কর, মন থেকে কর, আমার জন্য কর। এমন করা কর যে করাটা শুধু আমার জন্য হবে, আমি রব দেখে যেন খুশি হয়ে যাই। ওই একটুও যদি কবুল করে নি, তোর জীবন পার হয়ে যাবে। তো রাস্তা কি কঠিন না সহজ? শুধু আমাদের একটা জায়গায় কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে একটু ব্রেক লাগাইতে হবে। মন মন দূরে দিয়েন। সূরা আয়াত নম্বর মাশাআল্লাহ 10 11 12 10 11 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে তওবা কর, আমি মাফ করে দিব। মাফ করে দেওয়ার পর কি করব? তোদের উপর দয়া করে আসমান থেকে বৃষ্টি নাজিল করব। এতটুক বলে আল্লাহ চাইলে শেষ করতে পারতেন, কিন্তু উনি তো মহা দয়াবান। ওনার দয়ার কোনো সীমা নাই। এবার দেখেন 12 নম্বর আয়াত আল্লাহ কি চমৎকার কথা বলছেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু তোমাদেরকে মাফ করব তা নয় বান্দা, রহমতের বৃষ্টি দিব তা নয়, তোমাদের ধন সম্পদ বাড়াই দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, শুধু সম্পদ দিব না, তোমাদের যাদের সন্তান সন্ততি হয় নাই তাদেরকে সন্তানও দান করে দেব। ওয়াদাকার আমরা নিতে জানছি? সত্যি করে বলেন, আমরা এতদিন নিতে জানছি? এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কার? ব্যর্থতা কার? কমতি কার? অথচ আল্লাহ সব রাস্তা খুলে দিয়েছে। তাওয়াক্কুল মনে আছে ভাই? একটু জোরে বলেন। তাওয়াক্কুল মনে আছে? শুকরিয়া মনে আছে? হা হুতাশ করা যাবে না মনে আছে? ইস্তেগফার মনে আছে? 5 নম্বর, বেশি বেশি করে দরুদ, ধৈর্য, সহ্য। এই 7টা গুণ যদি কোন রকম বন্দুক বানাই ফেলতে পারি, দুনিয়াটা জান্নাত আল্লাহ এমনি বানাই দিবে। যার ধৈর্য বেশি তার জন্য নিয়ামতও বেশি। আচ্ছা, এখানে কাউকে যদি প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী এসে যদি নিজে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কাউকে যদি ফেরেশতা সালাম দেয় মহব্বতের আওয়াজে, সৃষ্টি জগতে মনে রাখবেন, যদি এই সালামটা নিতে চান আপনাকে কি করতে হবে? সৃষ্টি জগতে আল্লাহর বান্দাদের ভিতরে ধৈর্যশীল সেই ব্যক্তি যাদেরকে ফেরেশতারা জান্নাতে সালাম দিয়ে দিয়ে স্বাগতম জানাবে। সূরা আর-রাদ 10 নম্বর সূরা আর-রাদ আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ঠিক আছে না হুজুর? সালাম দিয়ে দিয়ে ফেরেশতারা আপনাকে জান্নাতে ঢুকাবে। কেন? ফেরেশতারা, আপনি বলবেন ভাই আমারে সালাম দিচ্ছেন কেন? ফেরেশতারা আপনাকে বলবে, আপনি দুনিয়াতে হাজার কষ্ট পাওয়ার পরও হা হুতাশ না করে ধৈর্য ধরে সহ্য করেছেন, আল্লাহ এটাই প্রিয় করে নিয়েছেন। সুবহান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন না সুবহানাল্লাহ। 7টার ভিতরে ইস্তেগফার করলে কি কি পাওয়া যায়? উপকার আছে না নাই? করছেন ইস্তেগফার একটা, পেয়েছেন নিয়ামত এতগুলা। এবার নবী বলছেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান, যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবে। যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবে। যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার আমলনামায় 10টা সওয়াব দান করবে। তাহলে দরুদ কয়বার? জোরে বলেন, দরুদ কয়বার? সওয়াব, গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি। ফোরসেন একবার 30টা লাভ। এমন ব্যবসা আছে কই? এমন বিজনেস পৃথিবীতে কোথাও। সেজন্য দিলটা যখন রবের সাথে লাগবে আপনি লাভে লাভ থাকবেন। আচ্ছা, ওই টাকায় বরকত হইছে এমন শব্দ শোনা যায় না? খাবারে বরকত হইছে, টাকায় বরকত হইছে। শুনেন, রব যখন স্পেশাল রহমত করে তখন আপনি 2 টাকা দিয়ে সেই কাজটা করতে পারবেন যেটা অন্যজনে 50,000 টাকা দিয়ে করতে পারেন।
এটার নাম হচ্ছে বরকত। এবার আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে কি পারে নাকি পারে না? ভাইয়া, আল্লাহ চাইলে পারে কি পারে না? এবার আপনি মুমিন হওয়ার জন্য আপনার জবান হেফাজতের দরকার। শেষ ভালো যার সব ভালো তার, সবাই মিলে বলেন, মুমিন হওয়ার জন্য জবান হেফাজতের দরকার। এই জবান দিয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে। চোখ হেফাজতের দরকার। এই চোখ দিয়ে কোনো কিছু খারাপ কিছু দেখা যাবে। মুমিন হওয়ার জন্য হাত হেফাজতের দরকার। এই হাত দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে। এবার একজন বান্দা মুমিন হতে যত চেষ্টা করতে লাগলো, দেখা গেল সে সমাজের জন্য কল্যাণকর মানুষ হয়ে গেলে তার কারণে আর সমাজে কোনো অশান্তি হচ্ছে না। কারণ সমাজে যত অশান্তি হয় কিসের কারণে? স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হয় কিসের কারণে? আপনি যদি মুমিন হয়ে যান, আপনার জবানটা হেফাজত হয়ে যান। দেখেন, আল্লাহর একজন প্রিয় ওলি, আল্লাহু আকবার, অনেক বছর পরে একটা সন্তান হয়েছে, অনেক বছর পরে। কিন্তু এত বছরও উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু হা হুতাশ করেনি। কারণ নবী বলেছেন, উম্মত যত, বান্দা যত রবের কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ তত খুশি হতে থাকে। সেজন্য উনি দোয়া করেছেন। দোয়া করার পরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। সন্তানটা একটু বড় হয়েছে, উনি ব্যবসার কাজে প্রায় 7-8 মাসের জন্য বাইরে যাচ্ছেন। ঘরে ওনার স্ত্রী আর ওনার বউ, ওনার সন্তান, আর আশেপাশে কিছু প্রতিবেশী আর কেউ। এদিকে উনি ব্যবসার জন্য বাহিরে গিয়েছেন। আল্লাহর কি হিকমত, ওই বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা, ভাই একটু জোরে বলেন, বাচ্চাটা। আচ্ছা, এই কথার গুরুত্ব তারা বুঝবে যারা সন্তানের বাপ হয়েছেন। সবাই এই কথার গুরুত্ব বুঝতে পারবে না, আর যারা সন্তান হারিয়েছেন তারা আরো বেশি বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এবার উনি যখন বিজনেস শেষ করে এসেছেন, ওনার স্ত্রী ওনাকে স্বাগতম জানালেন। তো এতদিন পরে বাচ্চাকে তো দেখার জন্য বাবার মন তো চাইবেই। উনি বললেন, আমার সন্তান কই? তখন স্ত্রী বললেন, আরে আসছেন, আগে মুখ হাত দিয়ে একটু খাওয়া দাওয়া করেন না, একটু খাওয়া দাওয়া করেন তারপরে। আসে না নাই এই কথা বলে নাই। তুমি খাওয়া দাওয়া করার সময় ওনার স্ত্রী বললেন, দেখেন সঙ্গী কাকে বলে। স্ত্রী বললেন, আচ্ছা স্বামী, আমি একটা জিনিস বুঝতেছি না, আমাকে একটু পরামর্শ দেন। বলে যে, কি পরামর্শ? বলে যে, পাশের বাড়ির একজনে আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে। পাশের বাড়ির কি একজন আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে। 1 সপ্তাহ পরে সে আবার স্বর্ণগুলো নিতে আসছে, আমি তাকে দিয়ে দিছি। আচ্ছা, এখানে কি আমার কান্না করা দরকার নাকি মন খারাপ করা দরকার? তখন স্বামী বললেন, এখানে কান্নাও করার দরকার কি, মন খারাপের দরকার কি? যার সম্পদ সেই নিছে, তোমার কি আমার কি? এবার বউ বলছেন, স্বামী, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিল। আল্লাহ আমাদেরকে একটা সন্তান, আবার কিছুদিন পরে উনি আমার সেটা নিয়ে গেছে। এবার সন্তানের বাপ বুক ফেটে যাওয়ার কথা, স্বাভাবিক। উনি ওনার স্ত্রীর চেহারার দিকে তাকায় রবের দরবারে হাত তুলে বলে, মাওলা, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, এমন একজন বউ আমার জীবন সাথী দিয়েছো। আল্লাহ, তোমার দরবারে চাই আমি ওর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ ওই ঘরে 12টা সন্তান দান। তা আল্লাহ কি করলেন? আল্লাহ একটু পরীক্ষা করছে, আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, একটু দেখি। আপনারা তো মাঝে মধ্যে করেন, মোবাইল বন্ধ করে পরীক্ষা। আল্লাহ ওনাকে 12টা সন্তান দান করেছেন, আর এক একজন সন্তান জগৎ বিখ্যাত আলেম এবং ওলি হয়েছে। আল্লাহ দেয়, কখন দেয়? আল্লাহর সময় আল্লাহ দিবে। সেজন্য আজকে থেকে একটা জিনিস মনে রাখবেন, এমন কি রাস্তায় যদি যাওয়ার সময় কাঁটাও ফুটেন, এটাও নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না ভাই? এখানে অনেক বাইরে আছেন ব্যবসায়ী লস খাইছে, একজনও নাই, একজনও। এটাও আল্লাহর নিয়ামত। এটা কি আল্লাহর? ওই যে কথা বলতে চাইছি সেটা একটু বলে শেষ করি। ভালো রেজাল্ট করে পাস করলে গোল্ডেন এ প্লাস, সব বিষয়ে গোল্ডেন এ প্লাস। এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার, সব বিষয়ে গোল্ডেন এ প্লাস। এবং বিসিএস পাস করছে, সে একটা ভালো চাকরি পাবে কি পাবে না? স্যালারি আছে না নাই? দুঃখের বিষয়, এত পড়ালেখা করে বিসিএস এর মতো কঠিন পরীক্ষা পাস করে বড় একটা পদে যাওয়ার পরে সালাম দিতে হয়, সেলুট দিতে হয়, বসা থেকে দাঁড়ায় যেতে হয় এমন অনেক মানুষের সম্মানে যারা
ভালো করে ক্লাস 9ও পাস করে নাই, 10ও পাস করে নাই। বুঝাইতে পারি না মনে কথাটা। বড় বড় মানুষকে সালাম দিতে যাইয়া দাঁড়ায় যাচ্ছে বিসিএস ক্যাডার। বড় বড় আসামি ধরছে, ঘরে জেলে নিয়ে গেছে। একটা ছেলে দিনরাত পরিশ্রম করে এত বড় একটা পরীক্ষায় পাশ করে একটা চেয়ারে বসছে, তার অন্য জনের জন্য দাঁড়ায় যাওয়া লাগতেছে যে অনেক সময় ক্লাস 9 10ও পাস করে নাই। বাস্তব না বাস্তব আপনারা বলেন? আমরা আসলে জ্ঞানের দাম দিতে জানি? জোরবানা জ্ঞানের দাম দিতে জানি? জানি। আমি এই কথা যেটা বলছি তো এটা কালকে ফেসবুকে ইউটিউবে অন্যরকম হয়ে যাবে। আচ্ছা আমাদের কি একটু আকল থাকে না? আমরা একটু ভাবতে চাই না, আচ্ছা এই ভিডিওটা কখনকার হতে পারে, একটু ইউটিউবে সার্চ দিই, অথবা ছবি। এখন তো আপনাদের জন্য আরো সহজ হয়েছে, গুগল ইমেজ সার্চ, এই ছবিটা নিয়ে ইমেজে সার্চ দিলে তো বের হয়ে যাবে এটা কখনকার ভিডিও, কখনকার ছবি। আমরা ফেসবুক দেখে যে কাউকে ভুল বুঝে ফেলি। কথা বলেন না রে ভাই? আপনার এই মাহফিল নিয়ে আপনারা এখন একটা স্ট্যাটাস দেন যে এই সৈন্যের ত্যাগ মাহফিলের মধ্যে, এটা সৈন্যের ত্যাগ না? হ্যাঁ সৈন্যের ত্যাগ মাহফিলের মধ্যে ওরে জামিলা, দেখবেন যে এখানে ভাই কমেন্ট কি হইছে কি হইছে কি হইছে কি হইছে, আপনারটা কপি করে আরো 10 জনে দিয়ে দিয়েছে, যেটাকে আপনি আমি গুজব নামে চিনি। গুজব নামে আমি সবার কাছে অনুরোধ করব, কোন একটা কিছু যদি পান, আগে বড় বড় পত্রিকাগুলা, বড় বড় নিউজ চ্যানেলের মধ্যে সেই নিউজ আছে না নাই দেখবেন। ভাই জোরে বলেন না? প্রচার করার আগে 10 বার আগে একটু চিন্তা করবেন, একজন সাংবাদিকের মতো হয়ে। যদি কথা সত্য হয় প্রচার করেন, সমস্যা? জোরে বলেন না সমস্যা?